বউ, তোমার কি পিঠা বানানো শেষ হইলো? কখন আমি বাজারে পিঠা বিক্রি করতে যাবো? সকাল সকাল পিঠা না নিয়ে গেলে তো পরে আর কেউ কিনতেও চায় না। তাড়াতাড়ি আমারে সব পিঠাগুলি দাও তো। একা হাতে সকাল থেকে পিঠা তৈরি করতে বুঝি সময় লাগে না? তুমি আমার সাথে কথা না বলে যদি একটু সাহায্য করতে, তাহলে এতক্ষণে পিঠা তৈরি করা শেষ হয়ে যেত। এখনো অনেক ধরনের পিঠা বানানো বাকি আছে। আর কোনো পিঠা তোমার বানাইতে হইব না, যা বানানো হইছে ওগুলিই দাও। আরো যদি দেরি করি তাইলে তো আর পিঠাগুলি বিক্রি করতে পারবো না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝো। কাল তাহলে আবার অন্য পিঠাগুলো তৈরি করব। আর আজ কোনো পিঠা তৈরি করার সময়ও নেই। ঠিক আছে ঠিক আছে, তোমার আর কোনো পিঠা বানাইতে হইব না। দেও দেখি আমার কাছে পিঠাগুলি। সবাই তো বাজারে আমার পিঠা খাওয়ার জন্য বইসা আছে। এই পিঠার মতো তো আর অন্য কোনো পিঠা কোথাও পাওয়াও যায় না। আমার বউয়ের হাতের পিঠা বইলা কথা। ঠিক আছে, আমাকে আর ভালো কিছু বলতে হবে না। এবার তাড়াতাড়ি নিয়ে যাও। এতক্ষণ তো খুব বলছিলে তাড়াতাড়ি করতে, এখন তো নিজেই দেরি করছো। তোমার প্রশংসা করতাছি, এতেও তোমার ভালো লাগে না? কি যে করি আমি, আমার আর করার মতো কিছুই নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন আসি বউ। তারপর রনি পিঠাগুলো নিয়ে বাজারে যায়। বাজারে রনির পিঠার অনেক নাম ডাক। রনির পিঠার মতো পিঠা বাজারে আর কোথাও পাওয়া যায় না। কি রনি, এতক্ষণে তোমার আসার সময় হইল? সেই কখন থেকে তোমার পিঠা খাওয়ার জন্য বইসা আছি। তোর কি কখনো মাথায় কোনো বুদ্ধি জ্ঞান হবে না? সারা জীবন তো এভাবেই কাটাইলি, সময়ের কাজ সময়ে কখনোই করতে পারলি না তুই। আর বলিস না রে, বউ একা একা সবকিছু কইরা উঠতে পারে না, তাই পিঠা বানাইতে অনেক দেরি হয়ে যায়। ঠিক আছে ঠিক আছে, তোরা তাড়াতাড়ি সবাই মিলা বইসা পর, আমি তোদেরকে পিঠা খাইতে দিতাছি। তাড়াতাড়ি দে, আর তো তর সইছে না। শীতের সকালে কি পিঠা ছাড়া হয় নাকি? তাও আবার তোর পিঠা। এই ছাড়া তো আমরা কাজেই যাইতে পারি না। পিঠাগুলি খায়া তারপর কাজে যাব। তাড়াতাড়ি দে তো। বাহ, পিঠাগুলি তো আজকে অনেক মজা হইছে দেখতাছি। এরকম পিঠা খাইলে মনটা একদম জুড়ায়া যায়। আমাকে আরো কয়েকটা পিঠা দে, বাড়িতে কিছু পিঠা নিয়ে যামু। ঠিক আছে, আমি তোকে বাড়ি নেওয়ার জন্য প্যাকেট করে দিতাছি। এই নে, তোর পিঠাগুলি তুই নিয়ে চইলা যা। আবার কিন্তু পিঠা খেতে আসবি এদিকে। সে আর তোকে বলতে হবে না, আমি আবার কাল ঠিক সময় মতোই এখানে পিঠা খাওয়ার জন্য চলে আসবো। আর এই নে তোর পিঠা টাকাগুলি নে। আমি এখন তাইলে আসি, আমারে আবার কাজে যাইতে হইব। আমাকেও কিছু পিঠা দিয়ে দে তো। মা বলেছিল তোর কাছ থেকে পিঠা নেওয়ার জন্য। মাকে বলেছি তোর বউয়ের হাতের পিঠা অনেক সুস্বাদু হয়, তাই মাও খেতে চেয়েছে। আচ্ছা ঠিক আছে, এই নে, কাকিমার জন্য এই পিঠাগুলি নিয়ে যা। আমার পিঠাগুলি তো প্রায় বিক্রি হয়ে গেছে, আমাকে এবার বাড়িতে ফিরে যাইতে হইব। আর এই পিঠাগুলির জন্য কোনো টাকা দিতে হইব না তোরে। কেন এত কষ্ট করে পিঠা বানাইছোস, আর টাকা কেন নিবি না? এই নে টাকা, কাল আবার ঠিক সময় চলে আসিস পিঠা নিয়ে বাজারে। তোর জন্য যেন আমাদের বইসা থাকতে না হয়। আমি আসি, কাল আবার দেখা হবে। সত্যি এরা অনেক ভালো মানুষ। শীতের দিনে পিঠা বিক্রি করে আমার অনেক টাকাই লাভ হয়। এইভাবে কিছুদিন পিঠা বিক্রি করতে পারলে একটা পিঠার দোকানও দিতে পারমু। যাই, এখন বরং কিছু বাজার করে বাড়ির দিকে যাই। তারপর রনি বাজার করে বাড়ি ফিরে আসে। বউ, এই নাও, সবজিগুলি নাও। আর দেখ আজকে পিঠা বিক্রি করছি কত টাকার। বাজারে সবাই তো আমার পিঠা খাওয়ার জন্য বইসা থাকে। সবজি কিনে নিয়ে আসলে তো? তবে ঘরে তো এখন আর পিঠা বানানোর তেমন কোনো উপকরণ নেই। বিকালে একবার বাজারে গিয়ে পিঠা বানানোর সব উপকরণ নিয়ে আসবে। এখন ঘরে চলে আসো। আমার পোলাটা কই গেছে? সকালের তে তারে দেখতে পাইলাম না। আমগো দুইজনে একসাথে খাইতে দাও, একসাথে বইসা দুইজনে খামু এখন। সে কি, তোমার ছেলে কি আর ঘরে আছে নাকি? তোমার ছেলে এখন বড় হচ্ছে, তাই পড়াশোনা নিয়ে সারাদিন ব্যস্ত থাকে। ও তো এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি।
আমি কাজের জন্য পোলাটার দিক তেমন খেয়ালও রাখতে পারি না। তুমি কিন্তু ওর পড়াশোনার দিকে খেয়াল রাখবা, ও যেন পড়াশোনা ছাইরা অন্য কিছু না করতে পারে। আমগো পোলাটা যদি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়, তাইলে তো আমগো একটু কষ্টটাও কমবো। সে কি আর বলতে, বিয়ের পর থেকেই তো তোমার সংসারে খেটে যাচ্ছি, এর ফল তো আর কিছুই পেলাম না। ছেলেটা যদি ভালো মানুষ হয় তাহলে আমার পরিশ্রমটা একটু সার্থক হবে। তুমি ঘরে চলে আসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। মা, আমি চলে এসেছি। এতক্ষণ ধরে নিশ্চয়ই তোমরা আমার ব্যাপারেই কথা বলছিলে। আর বাবা, তুমি পিঠা বিক্রি করতে আমাকে কেন নিয়ে যাওনি? আমি তোমার সাথে কাল পিঠা বিক্রি করতে যাব। এখন তো একদমই এসব করার সময় না বাবা। তুমি এখন ভালো করে পড়াশোনা করবা, তোমারে কোনো পিঠা বিক্রি করতে হবে না। না বাবা, আমি তোমার কোনো কথাই শুনবো না। আমি কাল সকালে বাজারে যাব তোমার সাথে পিঠা বিক্রি করতে। তুমি কিন্তু আমাকে একদমই বারণ করতে পারবে না। এত কথা কেন কস? আমার কথা শুনোস না তুই? একদম জেদ ধরবি না কিন্তু। ঘরে আয় তাড়াতাড়ি, কাল সকালে তুই আমার সাথে বাজারে যাইতে পারবি না। এই শুরু হয়ে গেল। এই তো একটু আগে ছেলেকে খুঁজছিলে, আর এখন ছেলেকে বকা দেওয়া শুরু করে দিলে। তুই ঘরে আয় রাশেদ, আমি তোদের খেতে দিচ্ছি। ঠিক আছে বাবা, তুমি যখন বলতেছো আমি আর তোমার সাথে কোথাও যাব না। তবে আমার সব বন্ধুরা পিঠা খেতে চেয়েছে, তাদের জন্য কাল আমাকে পিঠা দিবে কিন্তু, মনে থাকবে তোমার? ঠিক আছে ঠিক আছে, তোর যত খুশি পিঠা নিয়ে তোর বন্ধুদের খাওয়াবি। তবে একটা কথা সব সময় মনে রাখবি, আমরা এত কষ্ট করতেছি শুধু তোর জন্য। তোকে খুশি রাখার জন্য আমরা সবকিছু করতে পারি, তাই তোকে খুব ভালো করে পড়াশোনা করতে হবে বাবা। ঠিক আছে বাবা, আমি মন দিয়ে পড়াশোনা করব। এখন অনেক খিদে পেয়েছে, চলো ঘরে চলো তাড়াতাড়ি। পরের দিন। না বউ, প্রত্যেক দিন বাজারে পিঠা নিয়ে যাইতে আর ভাল লাগে না। বাজারে যদি একটা পিঠার দোকান দিতে পারতাম, তবে দোকানের নাম কি দেওয়া যায় কও তো বউ? তুমি দোকান দেবে, দোকানের নামটাও তুমি ঠিক করো। আমি কিছু বললে সেটা কি আর শুনবে নাকি? কখনোই তো আমার কোনো কথাই শোনো না। আজ তুমি যা কইবা তাই হইব। তুমি যেই নাম কইবা দোকানে সেই নামটাই রাখমু। আমি আর দোকানের নাম একদমই পরিবর্তন করবো না। সত্যি বলছো তো? তাহলে কিন্তু আমি দোকানের নামটা বলছি। দোকানের নাম কুটুম বাড়ি দিলে কেমন হয় বলো তো? ওখানে তো সবাই কুটুমের মতো এসে পিঠা খায়, তাই কুটুম বাড়ির নামটা কিন্তু মন্দ হয় না। বলছি যখন তুমি যা বলবা তাই হবে। ঠিক আছে, আজকে থেকে দোকানের কাজ করা শুরু করে দেই, আর আমাদের দোকানের নাম হবে কুটুম বাড়ি। এইবার তুমি খুশি তো? দেখলা তো, আমি যে একটা কথা কই সেটা অক্ষরে অক্ষরে পালন করি। তোমার সাথে সংসার করে এতদিনে সেটা আমার জানা হয়ে গেছে। কি মনে করে যে নামটা কুটুম বাড়ি দিচ্ছ সেটা আমি জানি না। তবে মনে হচ্ছে না শুধু তুমি আমার কথা শুনেই দোকানের নামটা দিচ্ছ। কেন? আমি কখন আবার তোমার কথা শুনলাম না? তুমি যা বলো আমি তো সব কথাই শুনি। তবুও কেন তুমি শুধু শুধু আমার উপর রাগ করো কও তো? ঠিক আছে, তোমার সাথে তর্ক করে এখন কোনো লাভ নাই। আমি বরং এখন আসি। বাজারে তো একটা দোকানের ব্যবস্থা করতে হইব। আমি বরং এখন বাজারে যাই দোকানের ব্যবস্থাটা করি গা। তারপর রনি বাজারে একটা ছোট জায়গায় তার পিঠার দোকান দেওয়ার কাজ শুরু করে এবং দোকানের নাম দেয় কুটুম বাড়ি। যাক, এইবার তাহলে আমার কাজ শেষ হইল। এখন সবাই কুটুমের মতো আইসা আমার দোকানে পিঠা খাইতে পারবো। এইরকম নাম তো আর কেউ রাখে নাই, তাই আমার দোকানে মনে হয় লোকজনের কোনো অভাবও হইব না। আরে, কিছুদিনের মধ্যেই দেখতাছি রনি দোকানও দিয়া ফেলছে, আর আমি তো কিছুই করতে পারলাম না। আমিও বরং একটা পিঠার দোকান দিয়া ফেলি, তাইলে রনির দোকানের মানুষও একটু কমবো, আমারও কিছু পিঠা বিক্রি হইব। তারপর মিজান রনির দোকানের পাশে একটা পিঠার দোকান দিয়ে বসে এবং লোকজন তাদের দুজনের দোকান থেকেই পিঠা কিনতে থাকে। আরে, আমার দোকানের নামটা এত সুন্দর কইরা দিলাম, তারপরও লোকজন মিজানের দোকানে কেন যায়?
আর মিজানি বা কেন পিঠার দোকান দিতে গেল? আমার ব্যবসাতে তো অনেক লস হয়ে যাইতাছে। যাই, মিজানের লগে বরং একটু কথা বইলা আসি। কি রে মিজান, তুই আবার কি মনে করে পিঠা দোকান দিতে গেলি? আগে তো খুব মজা করে আমার দোকানে তুই পিঠা নিতি, হঠাৎ আবার তোর পিঠার দোকান দেওয়ার ইচ্ছা হইলো কেন? তুই কি একাই পিঠার ব্যবসা করবি নাকি? আমারও তো ইচ্ছা হয় তোর মতো পিঠা বিক্রি করতে, তাই তো একটা দোকান দিয়ে ফেললাম। তবে পিঠার ব্যবসা কিন্তু অনেক ভালো, ভালো টাকাই পাওয়া যাইতাছে পিঠা বিক্রি কইরা। আমার পিঠা তো এখন ভালো বিক্রি হইতাছে না, আস্তে আস্তে তো আমার পিঠা বিক্রি কইমা যাইতাছে। তবে কি আর করার আছে, ভাগ্যে যা আছে তাই হইব। ঠিক আছে, আমি তাইলে এখন আসি। তা দোকান দিয়ে এখন কেমন পিঠা বিক্রি হচ্ছে? দোকানের নামটা এত সুন্দর দিলাম, এখন যদি পিঠা বিক্রি না হয় তাহলে তো আমাদের কোনো লাভ হবে না। আর বইলো না বউ, এখন আর আমগো কুটুম বাড়িতে তেমন লোকজন আসে না। ভাবছিলাম এমন সুন্দর একটা নাম দিছি, সবাই আমগো কুটুম বাড়িতে কুটুমের মতো এসে পিঠা খায়া যাইব। এখন তো অনেক লোকজন কইমা গেছে, ব্যবসার অবস্থা অনেক খারাপ। ধৈর্য ধরো, দেখবে আস্তে আস্তে আমাদের এই কুটুম বাড়ির নাম অনেক উজ্জ্বল হবে। এখন থেকে ভাবছি আমি আরো ভিন্ন রকমের পিঠা বানাবো, যার কেউ কখনো বানায়নি। তাহলে দেখবে আমাদের কুটুম বাড়ির কেমন নাম ডাক হয়। তারপর থেকে রনির বউ আরো ভালো ভালো পিঠা তৈরি করতে শুরু করে। বউ, তুমি একদম ঠিক কথাই কইছো। এখন লোকজন ভালোই পিঠা খাইতে আসে আমাদের কুটুম বাড়িতে। দোকানের এমন নাম দেখে মানুষজন আরো বেশি করে পছন্দ করতেছে আমগো পিঠা। বলেছিলাম না ধৈর্য ধরো, দেখবে একদিন আমাদের কুটুম বাড়ির নাম সবাই জানতে পারবে। দেখলে তো সবুরে মেওয়া ফলে। তার বলতে এখন আর আমগো কোনো অভাবই থাকবো না। যেমন করে দোকানটা চলতাছে এমনি যদি চলতে থাকে তাইলে তো কিছুদিনের মধ্যে আমরা অনেক বড় লোক হয়ে যাবো। এখন থেকে আমি আরো বেশি পরিশ্রম করব, আরো সুন্দর সুন্দর পিঠা বানিয়ে দোকানে বিক্রি করতে হবে। তাহলে লোকজন আর কারো দোকানে পিঠার জন্য যাবে না। তোমার লেগেই আমি এত দূর দোকানটা আগায় নিয়ে যাইতে পারছি। সবাই তো তোমার হাতের পিঠা অনেক বেশি পছন্দ করে। আর তুমি যেই দোকানের নাম বাইর করছো এতে লোকজন আরো বেশি পছন্দ করতেছে আমগো দোকানদারে। আর বেশি বেশি মানুষ আইতাছে আমগো কুটুম বাড়িতে পিঠা খাওয়ার জন্য।